প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত মার্চে চীন সফরে গিয়ে বলেছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত অঞ্চল। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনীতি সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছিলেন তিনি। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর ভারতের আচরণে এক ধরনের অস্বস্তি দেখা গেছে। এরপর 14 মে চট্টগ্রাম বন্দরে গিয়ে প্রধান উপদেষ্টা আবারও মন্তব্য করেন, এই বন্দরের সঙ্গে সংযুক্ত হলে নেপাল, ভুটান, সেভেন সিস্টার্স লাভবান হবে। এই বক্তব্য ভারতের অস্বস্তিকে আরো বাড়িয়ে দেয়। বাংলাদেশের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ভারত, যা 2030 সালে সম্পন্ন হবে। ভারতের জাতীয় মহাসড়ক এবং অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডক্টর ইউনূসের ওই বক্তব্যের জের ধরেই তারা নতুন মহাসড়কটি তৈরি করবেন, যেন বাংলাদেশের ওপর নির্ভরশীল হতে না হয়। 166.8 কিলোমিটার দীর্ঘ এ সড়ক উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির মহাসড়ক। এটির মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্রপথ খোলা হবে। তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমালেও মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে পড়বে ভারত। কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে মিয়ানমারের রাখাইনের কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট অর্থায়ন করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা বন্দরকে রাখাইনের সিত্তে নদী বন্দরের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে সিত্তে বন্দরের সঙ্গে মিয়ানমারের পালেতওয়াকে অভ্যন্তরীণ নদীপথের মাধ্যমে যুক্ত করা হবে। এরপর সেখান থেকে ভারতের মিজোরামের জোরিনপুইকে সড়কের মাধ্যমে যুক্ত হবে। এগুলোর সঙ্গে মিজোরামের জোরিনপুই, লংটলাই, আইজলে আবারও অবকাঠামো ও সড়ক তৈরি করে পুনরায় অঞ্চলটিকে সংযুক্ত করা হবে। ভারতীয় ওই কর্মকর্তা বলছেন, উত্তর পূর্বাঞ্চলে এটি শুধু প্রথম দ্রুতগতির মহাসড়কই হবে না, পাহাড়ি ওই অঞ্চলে প্রথম কোনো প্রজেক্টও হবে। শিলং শিলচরের মহাসড়কটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ শিলচর মিজোরাম, ত্রিপুরা, মণিপুর ও আসামের বারাক উপত্যকার প্রবেশদ্বার। এর মাধ্যমে এটি ভারতের ওই অংশটির জন্য বিশাল সংযোগে পরিণত হবে। তিনি আরো বলেন, মিয়ানমারের কালাদান প্রজেক্টের মাধ্যমে কলকাতা ও ভিজাক থেকে কার্গো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পৌঁছাবে। এতে বাংলাদেশের উপর নির্ভরশীল হতে হবে না। এই দ্রুত গতির করিডোর সড়কের মাধ্যমে পণ্য সরবরাহ নিশ্চিত হবে, যা ওই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করবে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত হওয়ার একমাত্র পথ হল শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামেও পরিচিত। এছাড়া মিয়ানমার ও বাংলাদেশের মাধ্যমেও ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করতে পারে। তবে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগরে ভারতের চলাচল সীমিত করেছে, তাই কালাদান প্রজেক্টকে ভারত ও মিয়ানমার বিকল্প হিসেবে চিহ্নিত করেছে। যখন শিলং শিলচরের মধ্যে মহাসড়কটি নির্মাণ শেষ হবে, তখন মিয়ানমার হয়ে কলকাতা ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে যুক্ত করার কাজও শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে শিলং শিলচরের এই মহাসড়ক তৈরি ভারতের জন্য মোটেও সহজ হবে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে কাজ চালানোর সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে। গত 30 এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ 22,864 কোটি রুপির এই মহাসড়কটি নির্মাণের অনুমোদন দেয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।